2000 বছর কারাদণ্ডের মুখে পড়তে যাচ্ছেন ইস্তাম্বুলের মেয়র। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপুলস পার্টি এর শীর্ষ নেতা ও ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুর বিরুদ্ধে দুর্নীতির 142টি অভিযোগ এনেছে দেশটির প্রসিকিউশন কর্তৃপক্ষ। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে 2000 বছরেরও বেশি কারাদণ্ডের আবেদন জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বুধবার 12 নভেম্বর এক প্রতিবেদনে জানায়, ইমামোগলুর বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে সরকারি তহবিলের অপব্যবহার, অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ। এক্রেম ইমামোগলুর বিরুদ্ধে দুর্নীতির 142টি অভিযোগ এনেছেন দেশটির প্রধান প্রসিকিউটর। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব অভিযোগ প্রমাণিত হলে ইমামোগলুর সর্বোচ্চ 2352 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ইমামোগলু বর্তমানে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচিত। গত মার্চ থেকে তিনি দুর্নীতির অভিযোগে প্রাক বিচারিক আটক অবস্থায় রয়েছেন। বিরোধী দল সিএইচপি অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। তাদের মতে, এরদোগানের জনপ্রিয়তা কমে যাওয়ায় সরকার রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসাবে এই মামলা দায়ের করেছে। তবে ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর শুধু ইমামোগলুকে নয়, আরও 401 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রসিকিউটর আকিন গুরলেক বলেন, 8 মাসের তদন্তে দেখা গেছে অভিযুক্তদের মধ্যে 105 জন ইতিমধ্যে আটক রয়েছেন। তারা ঘুষ নেওয়া, অর্থ পাচার ও অবৈধ উপায়ে সম্পদ অর্জনের মাধ্যমে রাষ্ট্রকে 160 বিলিয়ন লিরা, প্রায় $3.8 বিলিয়ন ক্ষতি করেছেন। 54 বছর বয়সী ইমামোগলুর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে 12টি, অর্থ পাচারে 7টি এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জালিয়াতির আরও 7টি অভিযোগ আনা হয়েছে। আনাদোলু সংবাদ সংস্থার হিসাবে এসব অভিযোগ তার কারাদণ্ডের মেয়াদ বাড়াতে পারে 2430 বছর পর্যন্ত। গত মার্চে ইমামোগলুর গ্রেপ্তারের পর তুরস্ক জুড়ে বিক্ষোভ শুরু হয়। শত শত মানুষকে সে সময় আটক করা হয় এবং পুলিশের দমন অভিযান চলে। এরপর থেকে তিনি ইস্তাম্বুলের মারমারা কারাগারে আটক রয়েছেন। দুর্নীতি মামলার পাশাপাশি ইমামোগলুর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি, জাল সনদ ব্যবহার সহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও বাতিল করা হয়েছে। ফলে আইন অনুযায়ী তিনি 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ইমামোগলু 2019 সালে প্রথমবার মেয়র নির্বাচিত হন এবং 2024 সালের এপ্রিলে দ্বিতীয়বার নির্বাচনে ক্ষমতাসীন একে পার্টির প্রার্থীকে প্রায় 10 লাখ ভোটে পরাজিত করেন। প্রিয় দর্শক, এমন খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।